নিরাপদ সড়ক চাই, এটা কিন্তু ওনার ব্যক্তিগত কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরা বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু এই নিরাপত্তাটা উনি চাচ্ছেন। তবে ওনাদের মধ্যে যে একটা মিল, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল একে অপরের জন্য, সেই সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসাটা কিন্তু এখন দেখাই যায় না। 11তম মহাসম্মেলন হলো, সেখানেও আমি ছিলাম। আর এখন তো আজকে উনি এতদিন পরে অফিসে আসলেন। এই তো আসলাম, পরশুদিন উনি দেশের বাইরে চলে যাবেন ওনার চিকিৎসার কারণে। তো উনি যে মানে আগের চাইতে ভালো আছেন, সুস্থ আছেন, আপনারাও তো দেখলেন যে উনি আগের চেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছেন। আরও যেন ভালো মানে হয়ে যান, সেই জন্য আর কি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দাউদকান্দির উপদেষ্টা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেই হিসাবে ওনার সাথে তো আমার কাজ হয়েছে অনেক। এখন ওনার ছেলে জয়, উনি দেখাশোনা করছেন নিরাপদ সড়ক চাইয়ের। আমাদের লিটন ভাই আছেন, উনি তো মানে খুবই মানে আগাগোড়া উনিই দেখছেন। যে প্রেসিডেন্ট মামার কথা বলছি, আমি ইলিয়াস কাঞ্চন মামার কথা বলছি, যেভাবে ভালোবেসে সব সদস্যকে ভালোবেসে একসাথে কাজ করতেন প্রত্যেকটা জনগণের জন্য, মানে জনগণের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে, সেই জিনিসটা কিন্তু ওনার ছেলেও এখন করছেন। তো আশা করি যে ইনশাল্লাহ মামার যে ইচ্ছা বা স্বপ্ন সড়ক নিয়ে, আমরা সড়ক যোদ্ধারা ইনশাল্লাহ ওনার আশা পূরণ করব। ওনাদের মতো আমাদের দেশে এই মুহূর্তে অনেক প্রয়োজন। ওনাদের জায়গাগুলো তো কখনো কেউ আর দখল করতে পারবে না, তবে খুব প্রয়োজন ছিল ওনারা যেই মাপের শিল্পী ছিলেন সেই মাপের শিল্পী তৈরি করা আমাদের দেশে অনেক প্রয়োজন ছিল, কিন্তু সেদিকটা বলবো যে অনেক কম। দেখা যাক, আল্লাহ ভরসা, সামনে কি হয় জানি না। তবে হ্যাঁ, ওনাদেরকে তো অনেক সিনেমাতে আমরা মিস করব। ভবিষ্যতে যে সিনেমাগুলো আসবে ওই ছবিগুলো তো ওনাদেরকে পাবো না। আমরা অনেক ভালো ভালো অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা হারিয়েছি। তো ঠিক সেরকম ভালো অভিনেতা, অভিনেত্রী, ভালো নায়ক, নায়িকাও এখন প্রয়োজন আছে আমাদের দেশে, তৈরি করতে হবে। আসলে আমি একটু আগে এইটাই বললাম যে ওনার যে ইচ্ছা নিরাপদ সড়ক চাই, এটা কিন্তু ওনার ব্যক্তিগত কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরা বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু এই নিরাপত্তাটা উনি চাচ্ছেন। সেটা এখন আমরা সড়ক যোদ্ধা, আমরাও চাইবো যে হ্যাঁ, ওনার ইচ্ছাটা, আমাদের যে প্রেসিডেন্ট, আমাদের যে মানে শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন মামা, ওনার কথাই বলবো যে ওনার ইচ্ছাটা যেন আমরা পূরণ করতে পারি। ওনার ছেলে আছেন জয়, এখন জয় সহ আমরা সবাই মিলে যেন এই ওনার ইচ্ছাটা পূরণ করতে পারি, সেই চেষ্টাটা আমরা করে যাব। বয়স তো মানুষের বাড়বেই, বয়স তো হবেই, আর বার্ধক্যজনিত ভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তো এটা তো আসলে আল্লাহরই একটা ইচ্ছা বলবো। তবে এটা ঠিক বলেছেন যে আমরা অনেকজনকে হারিয়ে ফেলেছি, অনেকজনকে হারাচ্ছি। এই মানুষগুলো আসলে আমাদের পাশে থাকা অনেক প্রয়োজন ছিল, কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল আমাদের। এমন মানুষ, এত ভালো মানুষ আমরা পাবো কিনা জানি না। তবে ওনাদের মধ্যে যে একটা মিল, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল একে অপরের জন্য, সেই সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসাটা কিন্তু এখন দেখাই যায় না। বর্তমান শিল্পীদের মধ্যে এটা দেখা যায় না। এটা অনেক প্রয়োজন, এটা জরুরি। উনি আসার পরে প্রথম যখন ওনার সাথে আমার দেখা হয়, ওনার একটাই কথা ছিল যে মুক্তি, তোমাকে আমি আমার নিরাপদ সড়ক চাই পেয়ে আমি নিজেকে মানে ভাগ্যবান মনে করি যে তোমার মতো একটা কর্মী আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, উনি আমাকে এই কথাটা বলেছিলেন। আর মার সাথে দেখা হওয়ার পরে পুরানো কথা, তারপর মামা কিন্তু দোয়া পড়ে পড়ে আম্মাকে ফু দিয়ে দিচ্ছিল, আম্মাও কিন্তু ওনাকে অনেক দোয়া করছিলেন। এটার কথাই বলছিলাম যে এই যে ভালোবাসা, ওনাদের স্মৃতি, হ্যাঁ, আগের কথা, কিভাবে কাজ করেছেন, কতটা আপন ছিলেন, তো ফ্যামিলি মেম্বারের মতো একজন আরেকজন। আর এরকম আমরা তখনকার সময় কিন্তু এমনই হতো, একটা গেট টুগেদার হতো কারো বাসায়, সব শিল্পীরা যেতেন ওখানে, ফ্যামিলির ছেলে মেয়েরা সহ যেত, হ্যাঁ, মানে সবাই যেত। তো একটা মিল ছিল, সবাই সবাইকে চিনত।